আজকে ভাইফোঁটা, তো সকাল সকাল ভাইফোঁটার মিষ্টিপত্র নিয়ে আমার দিদি চলে এসছে। দিদিকে দেখাই, এদিকে 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 শিখিয়ে এদিকে। তোমরা সবাই আমার দিদিকে জানো, ওয়েল নোন ফেস, ইন্ডিয়ান ক্রাফটের ম্যাডাম। এই হচ্ছে আমার মোটা দিদি, সরি এখন পাতলা হয়ে গেছে, এখন মাথায় মারছে, সত্যি বলার কিছু নেই। এইভাবেই আমরা দুজনে লড়াই করি, এইভাবেই দুজনে ঝগড়াঝাটি করি। এইবার তোমাদের দেখাই ও কি কি নিয়ে এসছে। না প্লিজ, এই এটা কি দেখাচ্ছিস? বোতল দেয়া। ও বোতল আসছে না? আচ্ছা দাঁড়াও, ক্যামেরাটা উল্টো করো দেখো। না না ক্যামেরা ফ্যামেরা উল্টো ফুল্টো করবো না। এই যে এই দেখো, তোমরা দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর জিনিস, নজর দিও না প্লিজ। হ্যাঁ আচ্ছা, গিফট। এবার আমি ও গিফটটা দেওয়া হয়নি, সরি। এটা দিদির গিফট, দিদি নিজেই খুলে দেখো কি আছে, খুলে দেখ কি আছে। এটা ও দিয়েছে, দেখি কি দিয়েছে। কফি খাবি তো? কফি আছে, বানাচ্ছি। হ্যাঁ, ওর অদ্ভুত ব্যাপার স্যাপার সব। বাহ, চশমার খাট, সানগ্লাসের খাট, ভীষণ আমার পছন্দ হয়েছে। এই যে কালকে দেখলাম তো সানগ্লাস পরে ছবি দিয়েছিস, তাই জন্য। থ্যাংক ইউ। সানগ্লাস পরে ছবি দেওয়ার ফলে আমাকে সুন্দর একটা সানগ্লাসের কাপ গিফট করেছে। আমি তো ভীষণ খুশি। থ্যাংক ইউ, এটা আমার গিফট। এইটা ওকে কফি খায়, ওকে কফি মাগ দিয়েছি, লিটার কফি খাবে। এটা ফার্স্ট রাউন্ড, বাকিগুলো আবার দেখতে হলে পুরো ব্লগটা দেখো আমার। এই যে ক্রিসপল চকলেট। চলে এসেছি দিদির বাড়ি, অ্যাজ ইউজুয়াল বললাম দিদির বাড়ির সেকেন্ড দফায় চলে এসেছি ভাই ফোঁটা নিতে। এবার দিদি আমার ফোঁটাটা দেবে। দে 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 দে, খিদে পেয়ে গেছে আমাদের রে। ভাইয়ের কপালে দিলাম। ফোঁটার পর্ব চলছে, ফোঁটাটা হচ্ছে হোক। এইবার আসছে মিষ্টির পালা। মুখটা আমার কেমন ভরে উঠলো মিষ্টিটা দেখে। এই হচ্ছে মিষ্টি, মিষ্টিটা। এই দইটা দে বাপু, এটা দই খাবি, ঠিক আছে? মিষ্টি দেওয়ার পর দিদি বলো দই। তো দইটা যখন আসবে, কেন বাদ যাবে দই? আমি দই খেতে ভীষণ ভালোবাসি, আপনারা সবাই জানেন। তারপর আমি পকোড়া বানাবো, পকোড়া খাবি, কফি খাবি। এই যে দিদি বলে দিচ্ছে, পকোড়া ও তো চিকেন খায় না, ওর জন্য পনির পকোড়া, কফি খাবে। ভাইপোটার প্রতি মাসে একবার এলে খুব ভালো হবে, খুব না খুশি রে, হব। তুই সুগার তো তুই। আচ্ছা, এইবার আসছে গিফটের পালা। তো দিদির জন্য আমি এই একটা কিনেছি, হাতের কি বলে আমি নাম ফাম জানি না বাবা। ও চুড়িদার বলেছিল, তো আমি দেখলাম একঘেয়ে চুড়িদার একটু ডিফারেন্ট। দিদি এই নেই, এটা হচ্ছে, এটা দিদির জন্য একটা চুড় কিনে। হ্যাঁ মনে পড়েছে নামটা, এবার এতক্ষণ পর নাম পড়েছে। এটা দিদির জন্য চুড় কিনেছি। দিদি খুলে দেখ কেমন পছন্দ হয়েছে কিনা। খুব সুন্দর হয়েছে জিনিসটা। যাকে দিদির পছন্দ হয়েছে চুড়টা, তো ভাবলাম দিদির জন্য চুড় কিনি, কারণ প্রতিবার তো চুড়িদার না হলে কিছু না কিছু দিয়ে আমি একটু অন্যরকম দিই। চুড়িদারটা একটু বলে দে সবাইকে ভালো লেগেছে তোর, একটু খুলে দেখাও না। আমি দেখাচ্ছি খুলে, এই যে খুব সুন্দর হয়েছে। ওইটা হচ্ছে আমার ভাগনা, হাফ প্যান্ট পরে দাঁড়িয়ে আছে, এখনো চান করেনি। আর এইটা হচ্ছে আমার পিসির ছেলে দাদা, যাকে তোমরা আমার ব্লগে দেখেছিলে আগের বারের ব্লগটা, রাজবাড়ির ঠাকুর দেখতে গিয়ে। ঠিক আছে, তুই এদিকে আয় একটু বাপু। এবার দই খাবার পালা। এটা শুভ তো খেতে হয়। দইটা খেয়ে মুখে লাগালো জানি, যাই হোক কিছু করার নেই। খেয়ে নিলাম দইটা, এখানে লেগেছিল। তোমরা আপনারা সবাই জানেন দই অসম্ভব ভালোবাসি। এই আমারটা কোথায় দেবো? দে আমারটা দি। এইবার আমার গিফটের পালা। আমার দিদি আমাকে গিফট করছে, গেঞ্জি গিফট করছে, ভীষণ ভালো গেঞ্জি। আমি গতবারও বলেছিলাম আমাকে এরম গেঞ্জি দিবি, আমার ভীষণ ভালো লাগে। আমি জানি না গেঞ্জিগুলো কোথা থেকে টি শার্টস গুলো কেনে, খুব ভালো, ভীষণ নরম গেঞ্জিগুলো, মানে আমি ভীষণ পরে আরাম পাই। রিলায়েন্সের ভেরি গুড। গতবারটাও রিলায়েন্সের ছিল। তা আপনারা জানেন অবশ্যই, বলেছি আমার ভাগনা রিলায়েন্সে জব করে, ওইখান থেকে টি শার্ট আমার ভীষণ পছন্দের। এই কালারটাও খুব পছন্দের, ব্লু কালার। যাই হোক, আপাতত খাওয়ার পর্বটা মানে, আচ্ছা বাই দ্য ওয়ে আমি একটু দেখিয়ে দিই মিষ্টিগুলো পুরো। এই হচ্ছে মিষ্টি, এই যে এতগুলো মিষ্টি আছে, মিষ্টিগুলো এক্সেলেন্ট। আমার সবগুলো আমি খাবো না, আমি একটা খাবো, বাকিটা নিয়ে যাব। আচ্ছা, তোমরা নজর দিয়ে কোনো লাভ নেই, আমার খাওয়া হয়ে গেছে। আর এই হচ্ছে আমার ফেভারিট মিষ্টি দই, যেটা দিদিকে বলেছিলাম দিদি আমার জন্য নিয়ে আসবি তুই, তো এইটা এনেছে, এইটা আমি এখন খাবো। থার্ড বোনের বাড়ি গিয়ে যখন বাকি ব্লগ দেবে তখন সেটা দেবে। স্টে টিউন, টাটা।
চলে এসছে দিদি, আমার দিদি পকোড়া নিয়ে চলে এসছে, কারণ ও জানে আমি খাই না চিকেন মিকেন খাবো না, তো ওই জন্য একদম সুন্দর গরম গরম চিকেন পকোড়া খায় না, তাই পনির পকোড়া। হ্যাঁ, গরম গরম পনির পকোড়া নিয়ে এসছে। জিজ্ঞেস করলো কফি খাবি, তা আমি বললাম না আমি খাবো না, কারণ এখন তো আরো বাড়ি যেতে হবে, কফিটা খেয়ে পেট মরতে চাই না। তো যাই হোক, আর ওকে দুপুরের খাওয়াটা অন্যদিন খাইয়ে দিয়েছি। হ্যাঁ, এর আগের বারে যে ব্লগটা দেখলাম আমি পুজোর সময় এসেছিলাম, বললাম সব খাওয়া দাবো, তো সেইটা এর খাওয়াটা খাইয়ে দিয়েছি। কি বলে এটা কিসের খাবার? ভাইফোঁটা, সরি ভুলে গেছিলাম, ভুলেই যাচ্ছি, বয়স হচ্ছে তো, বুঝতেই পারছো তোমরা। তো যাই হোক, আমি পকোড়াটা খেয়ে দেখি, ঠিক আছে? আমি রিভিউ দিচ্ছি, যদি তোমাদের মনে করো যে এরম কন্ট্যাক্ট করবে দিদিকে পকোড়ার জন্য, কন্ট্যাক্ট করতে পারো। কতটা ভালো করবে জানি না আমি, যাই হোক। সসে দিলাম, পকোড়া ধরলাম, গরম তো, গরম গরম ভেজে এনেছি। ভালো হয়েছে পকোড়া, পকোড়া ভালো হয়েছে। আপাতত এইটুকুই থাক, বাকিটা আবার পরে দেখাচ্ছি। এটা 3rd নাম্বার, কিন্তু এবার তোমরা জিজ্ঞেস করো তোর মুখ, ওর মুখ দেখাবে না, কিছু করার নেই আমার। কেন দেখাবে না সেটা ওই জানে। ডায়লগটা বল, কি বলতে হয় একটা। ও ভুলে গেছে, ও ভুলে গেছে, ও মনে মনে বলেছে, জোরে বলবে না। এবার ফটো সেশন চলছে, এদিকে আয় তুই, আমার পাশে আয় তুই। আরেকবার দে ওটা। এই যে কালারটা খুব সুন্দর, আগেরবার ওই কালারটা কিছু খুব সুন্দর। এটা কি শার্ট না টি শার্ট না কি? এটা শর্ট, শর্ট করতাম। চলে এসেছি বনিদের বাড়ি, আমার বোনের বাড়ি। এখানে লাঞ্চে রয়েছে গিয়ে ভাত, লেবু, নুন। এটা কি ভাজা? তোপসে ফ্রাই, আলু ভাজা, বেগুন ভাজা। এইটা কি? ও আলু ফুলকপির তরকারি, আলু চিংড়ি ফুলকপির তরকারি। আর এইটা হচ্ছে মাই ফেভারিট মাটন। ঠিক আছে, নাও চলে এসছি নাম্বার 4, 4 নম্বর বোনের বাড়ি চলে এসছি। ও এবার ফোঁটাটা দেবে সাথে, ওটাও আগুন নেবাচ্ছে না, ঘুরিয়ে কোনো লাভ নেই, এটা আমার সামনে ক্যামেরা রয়েছে, আমি জানি আমি আগুন এমনি। তো যাই হোক, ও এখন শুরু করবে, তোমরা দেখো। ও কিন্তু মুখ দেখাবে না, ওদের কি একটা প্যানিক আমি জানি না। নিজেরা যখন ওই রিলস দেখায়, যখন রিলস বানায় তখন ওরা নাচন কোদন করে নিজেদের, তখন দেখায়। কিন্তু যখন আমি বলি যে আমার ব্লগ বানাচ্ছি তোরা আয়, না আসবো না। তো যাই হোক, ওর হাতটা তুমি দেখতে পাবে, তাহলেই হবে। স্টার্ট, তুই শুরু কর। আমাকে এইটা পড়িয়ে বললে যে এবার আমাকে আশীর্বাদ কর না, ওকে আশীর্বাদ আমি করে দিই। আমি না বলতে করতাম, অবশ্যই করতাম। এবার জল দেবে, দেখো আগে জল দেয় মানুষ, আগে মিষ্টি দেয় না। জানি না, জলটা দাও। এইটা মিষ্টি দিয়েছে, আমি তোমাদের দেখাচ্ছি, খেয়ে দেখাচ্ছি। জল কিন্তু এটা, হ্যাঁ এটা কি দেবো আমি? গিফটটা দেবে। গিফটটা কি গিফট দিল? মাই ফেভারিট ডার্ক চকলেট। ও কি গিফট দিলে সেটা আমি পরে বাড়ি গিয়ে আনপ্যাক করে তোমাদের বলবো, আমি দেখাবো, ঠিক আছে? তো যাই হোক, আমি একটা মিষ্টি খাই। লাস্ট বাট নট দ্য লিস্ট, এইখান থেকে আমি যাবো আরেক বোনের বাড়ি, লাস্ট ভিডিওটা ওখানে হয়ে তারপর দেখা যাবে, ঠিক আছে? টিল দেন, টাটা। আমার বনুর মাঝে শেষেই দেখি এইগুলো খায়। হ্যাঁ, এটা হচ্ছে কোল্ড কফি। তো ওকে আমি বললাম যে রোজ একা একা গিলিস, মানে খাস, একদিন আমাকে খাওয়া। পেছন থেকে বলছি কি ভাষা, তোর থেকে তো শেখা ভাষাটা। তো যাই হোক, তো আজকে আমার জন্য কোল্ড কফি বানিয়ে দিয়েছে, খেয়ে দেখি কেমন হয়েছে। হেভি হয়েছে, খেতে ভালো হয়েছে, খেতে ভালো হয়েছে। আমি এটা খেয়ে নিই, তোমরা পরে আবার এসো। হ্যাঁ, টাটা, বাই বাই।
লাস্ট বাট নট দ্য লিস্ট, ফাইনালি চলে এসেছি বোনের বাড়ি। এটা লাস্ট, আজকে লাস্ট পর্ব চলছে, এপিসোড 5। সো ও ফটোটা দেবে। এই জোরে জোরে ডায়লগটা বলবি, হ্যাঁ, যেটা বলে। মুখ পড়াশোনাই করে না, আবার ডায়লগ মুখস্থ করবে, মনে মনে বিড়বি করে কি গালাগালি দেবে তা কি জানে নাকি। জোরে জোরে বলবি। দে 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 দে। আরে ব্যাটারি পড়ছে আমার ফোনে, মাই গুডনেস। জোরে জোরে বল, জোরে বল। হ্যাঁ, প্রণামটা করবি। মিষ্টি দিয়েছি এতগুলো, একটা আমি খাবো, বাকিগুলো আবার অ্যাজ ইউজুয়াল সকাল থেকে দেখেছো প্যাকিং হয়েছে, এইগুলো প্যাক হবে। আর কৌটো নেই। এই মিষ্টিটা ধর, ধরে মুখে খাওয়া। কোনটা? এইটা এইটা। আঙুলটা কামড়ে না দিলেই হলো। এটা দেখ। মুখগুলো অসম্ভব সুন্দর খেতে। আমার গিফট, ওটা খুলে দে, কি আছে দেখে। লোকজন তো দেখতে চাইবে কি আছে। এবার আপনার পছন্দ। ওয়াও, মাই মোস্ট ফেভারিট ব্ল্যাক প্রিন্টের উপর পাঞ্জাবি। এই ওটা ব্ল্যাক নয়, ডিপ গ্রিন। সরি, ডিপ গ্রিন। আমাদের চোখে সবই ব্ল্যাক লাগে। ও ব্ল্যাক দেবে না, কাকিমা কাকু ব্ল্যাক পছন্দ করে না, অকেশনালি দেওয়া, ওই জন্য কাকিমা বোন গ্রিন কিনেছে। দেখতে খুব সুন্দর হয়েছে, এটা অবশ্যই আমি পরবো, পরে দেখাবো তোমাদের। এটা হচ্ছে বোনের গিফট, বোনকে দিচ্ছি। বোন খুলে দেখা। থ্যাংক ইউ না, খুলে দেখা। ধরো ধরো, আমাকেই পরিয়ে দিচ্ছি সব। আরে প্যাকেটটাই দেখেন। এই যে, এটা হচ্ছে প্যাকেট আমি পরে দেখি। গ্রিন কালারের। আমি দেখবো না কি এটা কুর্তি। এইটা হচ্ছে ওর জন্য কুর্তি কিনেছি, গ্রিন কালার, টার্কোয়েজ গ্রিন। তো যাই হোক, ওর পছন্দ হয়েছে, যদি বা সেটা ওর জানেও কিরম লেগেছে। তো যাই হোক, এখন মিষ্টিগুলো খাই, বড় হয়েছে। রাতের ডিনারটা তখন আবার ব্লগে আসবো। গরম গরম ফিশ ফ্রাই ফার্স্ট পাতেই, দারুণ টেস্ট। ফিশ ফ্রাইটা খেলাম, সেটা আমার মুখটা দেখে বুঝতে পারছো, হেভি খেতে, কোনো কথা হবে না ফিশ ফ্রাইটার। বাকিগুলো আসুক, একটা একটা করে ভিডিও তুলে তোমাদের দেখাবো আমি। ফিশ ফ্রাই শেষ, এবার চলে এলো ভেজ রাইস, আর রয়েছে তার সাথে আলুর দম, কষা আলুর দম। দেখো রাইসের মধ্যে কত কিছু দিয়েছে, কাজু, ও এটা হচ্ছে পনির, বোধহয় চিলি পনির, না চিলি পনির নয়, এটা চিলি পনির নয়, বাট কিছুটা পনিরের নাম ফাম হবে। মটর পনির করেছে, মাটারও না, সরি, বাটার বাটার। কত কিছু দিয়েছে দেখো, পোলার মধ্যে এত কিছু দিয়েছে। এত কিছু কি দিয়েছি? কাজু দিয়েছে, আলু দিয়েছি, কাজু দিয়েছে। কাকিমা পাশ থেকে বলছে কাজু, এই আলু, বলছি কাজু, শুনছে আলু। কাকিমার কানের প্রবলেম আছে, যাই হোক ইগনোর করো তোমরা। ছোট এলাচ দিয়েছে, আর যেটা আমি খাই না। কিশমিশ দিলে ট্রান্সফার হবে, যাই হোক। এটা হচ্ছে আলুর দম, ভালোই রান্না হয়েছে। আলুর দমটা জানি, খেয়ে দেখি। না, আমি ঝাল খাই, ভালো হয়েছে। চাটনি দেবো তো? না, খেজুর দিয়ে আমসাথে দেখ, কোনো চাটনি খান না আপনি? খাই। হ্যাঁ, তাহলে যাই হোক, এটা খেতে ভালো হয়েছে। পনিরটা দেখি, সুন্দর হয়েছে বাটার পনিরটা। যাই হোক, আপাতত খেয়ে নিই, আপাতত খেয়ে দিয়ে নিই, তারপর ভেবেচিন্তে দেখবো আর ব্লগ করবো কিনা। ঠিক আছে, টাটা।